ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে উইক 9 এর ক্লাস, লেসন 17 এন্ড লেসন 18। তো তোমাদের তোমাদের ঈদের বন্ধের আগে আমি বলে দিয়েছিলাম যে মঙ্গলবার ক্লাস নিব, বুধবার পরীক্ষা নিব 10:30টায়। তো এটা আগে বলে দেওয়া ছিল, তো সেই অনুসারে আমি আজকে মঙ্গলবার ক্লাস নিচ্ছি। আর আগামীকাল 10:30টার সময় আমাদের এই ক্লাসের উপরেই পরীক্ষা হবে, যেটা ক্লাস টেস্ট হিসাবে কাউন্ট হবে। সো তোমাদের যারা জয়েন করো নাই, যেহেতু রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং যদি পরে শোনো, তো আগামীকালের প্রথমে ক্লাসের শুরুতে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স দিব, তারপরে আমি পরীক্ষা শুরু করব। যারা অ্যাটেন্ডেন্স দিবে না তাদের সেখানে কিন্তু মার্ক সেই অনুসারে ক্লাস টেস্টেও কম আসবে, কারণ অ্যাটেন্ডেন্সের একটা আলাদা ব্যাপার আছে এখানে। ওকে, আমি ক্লাস শুরু করতেছি। ক্লাস প্রথম যে লেসনটা আছে আমাদের আজকে, তো আমরা 3টা টপিকস নিয়ে পড়ার কথা ছিল। প্রথম 2টা আমাদের মোটামুটি শেষ হয়েছে। প্রথমে আমরা পড়েছি লিনিয়ার অ্যালজেব্রা, তারপর কমপ্লেক্স অ্যানালাইসিস সম্পর্কে চেষ্টা করেছি পড়ার। এরপরে আমরা লাস্ট যে টপিকস আমাদের এই টার্মে আছে বা এই সাবজেক্টে আছে, সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করব এবং সামনে আরো যে 2টা ক্লাস আছে এটা কন্টিনিউ করে শেষ করব। তো প্রথমে আমাদের জানতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে। যেহেতু আমাদের এখানে 2টা জিনিস আমরা দেখতেছি, একটা ল্যাপ্লাস আর একটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম কথাটা সম্পর্কে কম বেশি আমরা সবাই মানে অবগত আছি, যে ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়, মানে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন। তো এখানে যেহেতু ম্যাথমেটিক্স রিলেটেড ব্যাপার, এখানে তাহলে আমাদের ম্যাথমেটিক্স, যেহেতু আমরা প্রথমেই বলেছি ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট, এই 2টা নিয়ে আমরা কাজ করি। তো যেহেতু পরিবর্তন হবে, ভেরিয়েবল শুধু পরিবর্তন হতে পারে, কনস্ট্যান্ট তো কখনো পরিবর্তন হতে পারে না। তার মানে হচ্ছে ট্রান্সফরমেশন যদি ম্যাথমেটিক্যালি হিসাব করি, তাহলে মেইনলি আমরা বুঝবো একটা ভেরিয়েবল থেকে অন্য একটা ভেরিয়েবলে রূপান্তরিত হওয়া। তো এখানে ল্যাপ্লাস জিনিসটা দ্বারা সেই যে কোনো একটা ফিক্সড ফিল্ডকে ট্রান্সফরমেশন করা হচ্ছে, যেখানে ভেরিয়েবল একটা থাকবে বা 2টা ভেরিয়েবল থাকবে, সেটা পরিবর্তন হয় নতুন কোনো ভেরিয়েবল আমরা পাবো, বা নতুন কোনো না, অন্য একটা ভেরিয়েবলে সে রূপান্তরিত হবে। যেহেতু নতুন পাবো না, ট্রান্সফরমেশন মানে তো হচ্ছে রূপান্তর, এক রূপ থেকে আরেক রূপে চলে যাব আমরা। তো দেখি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আসলে কি পরিবর্তনটা বোঝাচ্ছে বা কি রূপান্তর বোঝাচ্ছে। The Laplace transform is a frequency domain approach for continuous time signal irrespective of whether the system is stable or unstable. তো এখানে আমাদের ভেরিয়েবল খুঁজতে হবে, মানে পরিবর্তন হচ্ছে। এখানে 2টা জিনিস আছে, একটা the Laplace transform is a frequency domain approach for the continuous time signal। এই যে 2টা ব্যাপার আছে, একটা হচ্ছে frequency domain approach আর for continuous time signal। এখানে আমরা যদি প্র্যাকটিক্যালি হিসাব করি, 2টা ভেরিয়েবল পাচ্ছি, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচের জন্য একটা ভেরিয়েবল, আর একটা হচ্ছে টাইম সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দ্যাট মিন্স টাইম। তো টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেন এর যে পরিবর্তন বা এর যে রূপান্তর হবে, হয়তো বা টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে চলে যাব অথবা ফ্রিকোয়েন্সি থেকে টাইমে যাব, এই যে একটা রূপান্তর হবে, এই রূপান্তরটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা ছিল আমাদের প্রথম যে সংজ্ঞাটা লেখা হয়েছে, এটা জাস্ট অ্যাপ্লাইড সংজ্ঞা। আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রথমে হিসাব করি, তার পরের লাইনে এটা দেওয়া আছে, the Laplace transform of a function f of t। আমি যেটা বলছি 2টা ভেরিয়েবল থাকবে এবং ভেরিয়েবল থেকে কিন্তু ফাংশন গঠিত হয়, যেমন f of x, এখানে x ভেরিয়েবল, f of x দ্বারা বোঝাচ্ছে x এর ফাংশন। তো সেইভাবে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফাংশন f of t, তো এখানে t ভেরিয়েবল আর f of t হচ্ছে সেই ভেরিয়েবলের ফাংশন। তো এখানে t দ্বারা আমরা কি বোঝাচ্ছি, আমরা সেটা কিন্তু প্রথম লাইনের যে কথাটা বলেছিলাম সেখানে পাচ্ছি, যে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। অবশ্যই ফাংশন হতে হলে ফাংশনটাকে কন্টিনিউয়াস, মানে একটা ফাংশন কন্টিনিউয়াস হতে পারে, ডিসকন্টিনিউয়াস হতে পারে, তো সেই ব্যাপারটা আমি যাচ্ছি না, কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো টি এখান দ্বারা বোঝাচ্ছে, এই টি দ্বারা বোঝাচ্ছে টাইম, টি দ্বারা আমরা সাধারণত টাইমই বোঝাই। তাহলে এফ অফ টি যেটা ফাংশনটা আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের একটা ফাংশন, ডিফাইন ফর দ্য অল রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল 0। তার মানে এফ অফ টি, টি এর মান সবসময় শূন্য বা শূন্য থেকে বড় হবে, মানে পজিটিভ। ইজ দ্য ফাংশন এফ অফ এস হুইচ ইজ, এখানে দেখো আরেকটা নতুন ফাংশন পাচ্ছি বা রূপান্তরিত ফাংশন পাচ্ছি, এফ অফ এস। এই এসটাকে বোঝাচ্ছে
ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচের যে ভেরিয়েবলটা সেটা বোঝাচ্ছে এস, এবং এফ অফ টি ছিল সেটা পরিবর্তন হয়ে এফ অফ এস এ হয়ে যাবে, এবং সেই পরিবর্তনটা কিভাবে হবে, হুইচ ইজ এই যে লেখা আছে এল অফ সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি, এল বোঝাচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এর অপারেটর, আর এফ অফ টি হচ্ছে আমরা এফ অফ টি, তো এই যে এফ অফ টি লিখেছি সেটা, তোমরা চাইলে এটা এফ অফ টি বড়, এখানে এফ অফ টি বড় হাতে দিয়ে এখানে এফ অফ এস ছোট হাতে দিলেই বেটার হতো, যেহেতু আমরা যে এখানে সংখ্যাটা দিয়েছি এখানে কিন্তু ওটাই লেখা হচ্ছে। তো যাই হোক, ছোট হাত বড় হাত ব্যাপার না, কোনোটাকে আমি এফ অফ টি ধরতে পারি, আবার এফ অফ এস না ধরে জি অফ এসও ধরতে পারি, এটা জাস্ট ফাংশনের নামকরণের ব্যাপার, যেটা ইচ্ছে ধরা যায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এফ অফ টি, এই যে আমরা জিনিসটা বোঝাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, তার মানে টি জাতীয় একটা ফাংশন থাকবে, টি বলতে টাইমের একটা ফাংশন থাকবে, সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ইকুয়াল টু আমরা পাবো এফ অফ এস পরিবর্তিত রূপ। কিভাবে পরিবর্তন হবে, এই এফ অফ এসটা কি, সেটা হচ্ছে এইটা ইন্টিগ্রেশন, অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, এখানে আমাদের ইন্টিগ্রাল প্রসেস, জিরো ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, তার মানে এই যে এফ অফ এস এটাকে বের করব কিভাবে, এই যে ইন্টিগ্রেশনটা আছে এই ইন্টিগ্রেশনটা করলেই নতুন যে ফাংশনটা পাবো সেটা এস এর ফাংশন পাবো। এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, টি ফাংশনকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেটা কনভার্ট হয়ে বা ট্রান্সফর্ম হয়ে এফ অফ এস হয়ে যায়, তার মানে এস এ রূপান্তরিত হয়ে যায়। কিভাবে হয় তার জন্য সূত্র হচ্ছে এটা, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এইটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা। where s is complex number frequency parameter, এবং এখানে কিন্তু s যেটা আছে, আমরা যেটা বলছি যে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ বা ফ্রিকোয়েন্সি ফাংশন যেটা আছে আমাদের এখানে, ফ্রিকোয়েন্সি যেটা বানাচ্ছে where s is a complex number frequency parameter, এবং ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ বা ফ্রিকোয়েন্সি প্যারামিটার যেটাকে ধরেছি s, আমি তো বলেছি দুইটা প্যারামিটার, একটা t যেটাকে টাইম সিগন্যাল বলতেছি, আর s সেটাকে বলতেছি আমরা ফ্রিকোয়েন্সি প্যারামিটার বা ফ্রিকোয়েন্সি ডোমেন প্যারামিটার যেটাই বলি, সেই ফ্রিকোয়েন্সি প্যারামিটারটি কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে। তো আমরা যে আগে কমপ্লেক্স নাম্বার দেখে আসছি তার সাথে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে, কারণ আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতেছি সেটা কিন্তু দুইটা প্যারামিটারের মানে পরিবর্তন, একটা টি ছিল সেটা পরিবর্তন হয়ে এসে যাবে, এবং এই সেই টি তো আমরা জানি টাইম, সেটা স্বাভাবিক রিয়েল নাম্বার হয়, বলেও দেওয়া আছে টি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, বাট এস যে ফাংশনটা আছে সেটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার এবং তার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তার মানে আমরা কিন্তু সেই প্রথমতেই আসছে, যেমন প্রথমে আমরা দেখেছি যে ভেরিয়েবল কাকে বলে, কনস্ট্যান্ট কাকে বলে, সেটা প্রথম থেকে শুরু করে আমরা মানে লিনিয়ার অ্যালজেব্রাটা দেখেছি যে লিনিয়ার অ্যালজেব্রা কিভাবে ইকুয়েশন হয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়, তারপর সেটাকে সলভ করে কিভাবে, সেগুলো দেখেছি। মূল কথা কিন্তু প্রথমেই ছিল ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, তো সেই ভেরিয়েবল নিয়েই আমরা কাজ করতেছি, সেই ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতেছি, এবং এখানে যে আমরা লাস্টে এসে দেখলাম যে এরপরে আমরা কমপ্লেক্স নাম্বার দেখেছি, কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমরা বেশ কাজ করেছি, কমপ্লেক্স নাম্বার কিভাবে আসছে বা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখেছি, কমপ্লেক্স নাম্বারের পরিবর্তনটা কিভাবে হয়, যে z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই বা a প্লাস আই বি হয়, আমরা দেখেছি। তো এবার আমরা লাস্টে এসে আমরা যেটা দেখতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। প্রথমেই বলেছি ট্রান্সফর্ম মানে হলো পরিবর্তন, রূপান্তর, একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে রূপান্তর করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্যালি। তো যেহেতু ল্যাপ্লাস অবশ্যই একটা নির্দিষ্ট ফর্মুলা থাকবে, এখানে যে ফর্মুলাটা আছে ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এই কথাটাই মেইন, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তার মানে এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে টাইম সিগন্যাল মানে টাইম, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যাপ্রোচ। তাহলে দুইটা প্যারামিটার পাচ্ছি বা দুইটা ভেরিয়েবল পাচ্ছি, একটা হচ্ছে টাইমের জন্য টি আর একটা ফ্রিকোয়েন্সির জন্য এস, এবং এই টিটা হচ্ছে অবশ্যই রিয়েল নাম্বার, বা এটা বলা আছে যে টি ইজ এর অল ফর অল রিয়েল নাম্বার টি গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, তার মানে পজিটিভ নাম্বার টি। অবশ্যই আমাদের সময় কি হয় সব সময় আমরা জানি তো -10 সেকেন্ড তো হয় না আসলে, তাই না? তোমার সময় সবসময় শূন্য বা শূন্য থেকে বড়ই হয়, সময় হয় 0.01 সেকেন্ড থেকে শুরু করে আমরা 1 2 3 এভাবে আমরা সময় পাই, সেকেন্ড বা মিনিট টাইম যেটাই বলো, বাট কখনো তো -10 সেকেন্ড -5 সেকেন্ড, এটা আসলে হয়তো বা কোনোখানে ম্যাথমেটিক্যালি যদি আসেও অ্যান্সার তাহলে কিন্তু মাইনাসটাকে উইথড্র করতে হয়, কারণ আমরা জানি যে কখনো সময় নেগেটিভ হতে পারে না। তো সেই ক্ষেত্রে টাইম অবশ্যই প্লাস মানে জিরো থেকে বড় বা জিরো থেকে বড়
ওকে, আর এস যেটা আছে সেটা হচ্ছে ইজ এ কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তার মানে এসটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার ফ্রিকোয়েন্সি প্যারামিটার। তো সেই একই জিনিস আসলো, ভেরিয়েবল দুইটা পাইলাম, পরিবর্তন হয়ে আর টি থেকে এসে যাবে, অথবা এরপরে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখবো লাস্টের দিকে, তখন দেখবো আমরা এস থেকে টি তে যাচ্ছি। তার মানে উভয়ের কনভার্ট মানে ট্রান্সফরমেশনই সম্ভব ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। সিম্পল ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্বারা আমরা টি কে কনভার্ট করি এস এ, আর যখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তখন এস কে কনভার্ট করব টি তে, দুটাই আমরা দেখব। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এই যে মেইন সূত্রটা এখানে লেখা আছে, এই সূত্রটা আমাদের দরকার হবে। যেমন এল অফ এফ অফ টি, এখানে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটা অপারেটর, এল সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে যে ফাংশনটা থাকবে যেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে সেটা লিখতে হবে। ইজ ইকুয়াল টু এফ অফ এস, পরিবর্তন হয়ে এফ অফ এস এ চলে আসবে, এবং সেটা কিভাবে পরিবর্তন হবে তার জন্য এই যে সূত্রটা, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটা ইন্টিগ্রেশন, এবং এর জন্য এই সূত্রটা আমরা ফলো করব। তো আমরা যে জিনিসটা পাইলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টি কে এফ অফ এস এ কনভার্ট করতে পারি, এবং কনভার্ট করার সূত্রটা হচ্ছে অবশ্যই ইন্টিগ্রেশন। তো তোমরা এর আগে ইন্টিগ্রেশন পড়ে আসছো, তো ওই পুরো ইন্টিগ্রেশনের ব্যাপারটা কিন্তু এখানে কাজে লাগতেছে। তো তোমাদের কিন্তু হয়তো বা এরপর ম্যাথ, ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে, বা সামনে ম্যাথমেটিক্যাল রিলেটেড তোমরা অনেক টপিকস পাবা, যেগুলো কিন্তু এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তোমাদের লাগবে সামনে, ঠিক আছে? হয়তো বা কোনো একটা কোর্স হিসাবে না, কোনো একটা সাবজেক্টের কোনো একটা অংশ হিসাবে তোমাদের এগুলো মানে ব্যবহার করতে হবে। তো সেই হিসাবে এগুলোর বেসিক গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সামনে তোমরা এগুলো আবারও পাবে। তো অবশ্যই ইন্টিগ্রেশন শিখে আসছো, তো সেই হিসাবে এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু কাজে লাগতেছে, এবং দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এখানে কিন্তু অবশ্যই ইউভি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, এটাও দেখতে পাচ্ছি কারণ 0 থেকে ইনফিনিটি আছে। সো এখানে মানে বেশ ইন্টিগ্রেশনের একটা ব্যাপার আছে। এটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা। প্রথম ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা সম্পর্কে কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আমি আবারও বলতেছি, আজকে কিন্তু যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাস অনুসারে কিন্তু আগামীকাল 10:30টায় তোমাদের ক্লাস টেস্ট হবে। সো সবাইকে কিন্তু সেই হিসাবে প্রিপেয়ার হতে হবে। এবং এক্সামের ব্যাপারে একটা কথা আমি আজকে বলে দিই, প্রত্যেকের যে পেপারে মানে অ্যাসাইনমেন্ট আকারেই তো দেওয়া হবে, তোমাদের প্রিন্ট করে তোমাদের পিডিএফ করে স্ক্যানারের মাধ্যমে পিডিএফ করে সবাই জমা দিবে। তো এখানে মেইন কথাটা হলো প্রত্যেকটা পেজের উপরে নাম এবং আইডি থাকতে হবে। কারণ হলো আমি নাম এবং আইডি প্রত্যেক প্যাডের উপরে চাচ্ছি, কারণ তোমাদের মধ্যে হয়তো বা অনেকে দুই একজন দেখা যায় যে একজন একটা আরেকজন নিয়ে কপি করে দিয়ে দিচ্ছে, এটা হবে না, বা এটা দিতেও পারবো না, কারণ এটা তোমাদের পরীক্ষা। অ্যাসাইনমেন্টে হয়তো বা দেখা যায় দুই একটা হেল্প নিতে পারো, বাট যখন তোমরা পরীক্ষা দিবে, পরীক্ষায় কিন্তু কখনো কারোটা দেখানো যাবে না। কেউ যদি দেখায় তাকেও 0 দিব, কেউ যদি দেখে তারটাও 0 দেবো, এটাই নিয়ম। সো এটা খেয়াল রাখতে হবে, প্রত্যেক পেজের উপরে নাম এবং আইডি খুব সুন্দরভাবে লিখতে হবে, তারপর পেজে তোমাদের যেটা লেখার সেটা করবে, সেভাবে সিরিয়াল অনুসারে তারপর জমা দিবে। ওকে, আমি সামনে যাচ্ছি, যেহেতু অনেক কথা হয়ে গেছে, এবার আমরা সামনে যাই। সো আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানলাম যে টি ফাংশনটা কনভার্ট হয়ে এসে যাবে, এটাই মেইন কথা। এবার এর জন্য কিছু সূত্র আছে, সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে আমি 20টা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা লিখেছি, বা যেটা রূপান্তর আর কি লিখেছি। সেই রূপান্তরের মধ্যে আমাদের প্রথম যে 9টা বা 10টা আছে, 10টা হয়তো 12টা আছে এখানে, সরি, প্রথম যে 12টা আছে এই লাইনে দেখতে পাচ্ছ, এই 12টা আমাদের জানতে হবে। বাকি কয়টা হচ্ছে অ্যাপ্লাইড এর ফিল্ডের জন্য, হয়তোবা আমরা অতটা তো যাওয়া সম্ভব হবে না, সো আমরা প্রথম 12টা নিয়েই কাজ করি। তো এখানে প্রথম দেখো 1 নম্বরে যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, অনেকে বলতে পারো এখানে তো টি নাই, তাই না? মানে আমরা তো বলেছি যে টি কে কনভার্ট করে আমরা এসে নিব, তো এখানে তো টি নাই দেখতে পাচ্ছি প্রথমটাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। জেনারেলি যে কোনো কিছুতে যেমন ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, 1 এর জন্য কিন্তু আলাদা একটা সূত্র থাকে। যেমন 1 কে ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডিএক্স অফ 1 করলে 0 পাও, বাট ইন্টিগ্রেশন 1 ডিএক্স করলে তোমরা কিন্তু এক্স পাও, এক্স প্লাস সি পাও। তো এইখানে কিন্তু প্রত্যেকটা টপিকস এই 1 ব্যাপারটা কিন্তু একটা থাকে, 1 কে কনভার্ট করে নিতে হয়, বা 1 কে মানে করলে কি হয় সেটা আলাদাভাবে করতে হয়, কারণ 1 সবসময় উজ্জ্ব আকারে সবসময় থাকে, কোনো কিছু না থাকলেও 1 থাকে।
তো ওয়ান মানে কি আসলে? ওয়ান মানে ব্যাপারটা তোমাদের জানতে হবে, যে ফাংশনটা থাকবে তার পাওয়ার যদি জিরো করা হয় তাহলে কিন্তু আমরা ওয়ানই পাই। যেমন এক্স টু দি পাওয়ার জিরো, এটা করলে কি পাই? ওয়ান পাই। টি টু দি পাওয়ার জিরো, এটা করলেও আমরা ওয়ান পাই। যে ফাংশনটা আছে, যেমন এখানে টি নিয়ে কাজ করতেছি, সো এটা আমরা টি হিসাবে কাউন্ট করবো। যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আমরা কি করি? এক্স বা ওয়াই কি করি? তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, অথবা ওয়াই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সেটাই ব্যবহার করি। তো ওয়ানকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো ওয়ান বাই এস। এটা কিভাবে পাবো? নিচে করে দেওয়া আছে, অবশ্যই ইন্টিগ্রেশনের মাধ্যমে পাবো, সেই ইন্টিগ্রেশন আমরা নিচে করেছি। বাট এখানে 12টা সূত্র আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা সব তো আর ইন্টিগ্রেশন করে করতে পারবো না। আর এটা যেহেতু এই 12টা সূত্র দেওয়ার মেইন এটাই হচ্ছে যে আমরা এটা থাকলে আমাদের সুবিধা হবে, বা আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো ডাইরেক্ট ম্যাথে, করতে হবে না বারবার। তো বাট করার পর দেওয়ার প্রসেসটা আমাদের নিচে করে দেওয়া আছে, হয়তোবা প্রথম থেকে 6-7টা, ওটা তোমরা দেখে নেবে। সিম্পল ইন্টিগ্রেশন, অবশ্যই ইউ ইস্যুতে করতে হবে, সেটা কিন্তু অনেক বড় ইন্টিগ্রেশন এবং লেন্দি প্রসেস ইন্টিগ্রেশন, সেটা নিয়ে আমি যাব না, কারণ ইন্টিগ্রেশন আমার টপিকস না। ওকে, প্রথমটা দেখলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই s, এটা হবে। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n। তো এখানে টি টু দি পাওয়ার n মানে হচ্ছে কি? হতে পারে টি স্কয়ার, হতে পারে টি কিউব, হতে পারে টি টু দি পাওয়ার 4, এবং হতে পারে টি টু দি পাওয়ার 0, যেটা 1 এর জন্য করেছি। 1 এর জন্য যদি করেই এটা এই সূত্রে অ্যাপ্লাই করে এইটা পাই কিনা সেটাও আমরা কিন্তু দেখতে পারি। টি টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো এটাকে যদি টি টু দি পাওয়ার 0 হিসাবেই কাউন্ট করি নিই আমরা, মনে করো তাহলে n এর মান হচ্ছে 0, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 0 প্লাস 1। তার মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 1, আর নিচে আসবে 0 প্লাস 1, দ্যাট মিন্স s টু দি পাওয়ার 1। তাহলে কি পাই? 1 বাই s। সেটা কিন্তু এখানে আসে, এই সূত্র থেকেই এটাও আসছে। তো এখানে আমরা টি টু দি পাওয়ার n এর সূত্র পাইলাম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার at। ই টু দি পাওয়ার যদি থাকে, ই টু দি পাওয়ার at থাকে, বা ই টু দি পাওয়ার 3t থাকতে পারে, ই টু দি পাওয়ার 5t থাকতে পারে, তাহলে a এর মান হবে 5 বা 3, t তো থাকবেই। তো এর সূত্র হচ্ছে 1 বাই s মাইনাস a। এটার জন্য সূত্র হলো 1 বাই s মাইনাস a। তাহলে a পরিবর্তনটা হবে আসলে, a মানে হতে পারে আমাদের প্লাস 3 মাইনাস 3 হতে পারে। যদি এখানে এখানে a এর মান যদি 3 থাকে তাহলে কি হবে? 1 বাই s মাইনাস 3। এখানে যদি 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস 3t থাকে তাহলে কি হবে? 1 বাই s মাইনাস 3, দ্যাট মিন্স s প্লাস 3 হয়ে যাবে। তো সিমিলারলি ওই সূত্রটাকে এভাবেও লেখা যায়, ই টু দি পাওয়ার মাইনাস at ইজ ইকুয়াল টু 1 বাই s প্লাস a। জাস্ট ওই একই সূত্র থেকে দুইটা হয়েছে, মানে যোগ আর বিয়োগ তো একই জিনিস, জাস্ট পরিবর্তন হয়ে যায় একটু। ওকে, এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ রুট ওভার টি। তো এটা আসলে রুট ওভার টি করলে এটা একটা সূত্র হয়, এই সূত্রটা আমরা এই সূত্র থেকেই ডিফাইন করছি। তো আলাদাভাবে এটা মনে রাখার জন্য আমরা গামা বিটা ফাংশনের হেল্প নেওয়া দরকার হতে পারে, যার কারণে এই সূত্রটা আমি লিখে দিয়েছি। অনেক ক্ষেত্রে যদি এরকম রুট ওভার থাকে তাহলে এই সূত্রটা আমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ রুট টি ইজ ইকুয়াল টু রুট ওভার পাই ডিভাইডেড বাই 2 s টু দি পাওয়ার 3/2। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, যেমন এরকম থাকতে পারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন 3t, অথবা শুধু যদি থাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, সেক্ষেত্রে a এর মান কিন্তু 1, তাই না? কারণ যেহেতু শুধু টি থাকলে কি হবে? যদি সাইন টি আছে তাহলে এর এখানে a কোথায়? a মানে হচ্ছে 1, তখন হয়ে যাবে 1 বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট মিন্স 1 বাই s স্কয়ার প্লাস 1। অথবা যদি এখানে a এর পরিবর্তে মাইনাস 3 থাকে তাহলে কি লিখবো? 3 বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে 3 বাই s স্কয়ার প্লাস 9। Similarly, Laplace transform of cos t এটি, cos এর জন্য সূত্র হচ্ছে s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। পরিবর্তন এখানে একটা হচ্ছে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, একটা হচ্ছে s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এটা দেখে নেবে। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t sin at, যদি t থাকে sin at থাকে তার জন্য সূত্র twice as ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার। এরপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t cos at s স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হোল স্কয়ার। এই সূত্রগুলো আসলে আমরা ডিফাইন করব, আস্তে আস্তে আমরা দেখব। তো এই প্রথম 12টা সূত্র তোমরা একটু দেখে নিবে, বা মানে তোমাদের সাথেই তো থাকবে, তোমরা জাস্ট এটা রিমাইন্ড করবে যে আমাদের প্রথম 12টা সূত্র আমাদের মানে মাথায় রাখতে হবে, বা এটা অনুসারে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে সামনে আগাবো। জাস্ট এটা বলে দিলাম। আর প্রথম 5-6টা সূত্র আছে, প্রথম 5টা যে সূত্র আছে, এই 5টা সূত্র মনেই রাখতে হবে, কারণ এই 5টা সূত্র আমরা অটোমেটিক ইউজ করতে হতে পারে অনেক ক্ষেত্রে, বা সেই লাইন ব্যাখ্যা হয়তো অনেক ক্ষেত্রে না থাকতে পারে, বাট আমরা অ্যাপ্লাই করব।
বাট এর পরের যে 6 থেকে 12 আছে, এই 6 থেকে 12 কিন্তু আমরা ইভেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমেও সলভ আমরা করব, সেটা আমরা দেখব। ওকে, আমরা সামনে আগাই। ল্যাপ্লাস ট্রান্সফর্মের এর পরের ব্যাপারটা, এখন আমরা সূত্র আমরা সংজ্ঞা জানলাম, সূত্র জানলাম, বা এখন আমরা এটা দুই একটা এখানে প্র্যাকটিস দেওয়া আছে। জাস্ট আমি বলেছি যদি রিটেন এক্সাম হতো তোমাদের এই জিনিসগুলো তোমাদের লাগতো, বা তখন তোমাদের হয়তো বা বলতো যে এটাকে সলভ করে দেখাও বা এটা প্রমাণ করো। বাট এখন তো তোমাদের মানে এক্সাম অনলাইনই হচ্ছে, সো আমি এই প্রুফগুলো আর অতটা গুরুত্ব দিলাম না, আর আমার গুরুত্ব দেওয়ারও কথা না, কারণ এটা ইন্টিগ্রেশন মেইন ফ্যাক্টর। আমরা সূত্র জানি, আমরা সূত্র অ্যাপ্লাই করে কিভাবে সলভ করতে পারি সেটা দেখবো। সূত্র কিভাবে আসলো সেটা বোঝার স্বার্থে দুই একটা দেখাইতে পারি। যেমন প্রথমটাই আমরা খেয়াল করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1/s কিভাবে আসছে। আমি বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানেই কিন্তু ইন্টিগ্রেশন। তো প্রথম লাইনটা, উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of t is equal to f of s is equal to integration 0 থেকে ইনফিনিটি e to the minus st f of t dt। সো এটা আমরা জানি। এবার f of t এর পরিবর্তে আমার কি আছে, 1 আছে, তাই না? তো 1 যেখানে f of t আছে সেখানে এবার 1 বসাই দেব। ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e to the power minus st, এই যে f of t ছিল, এই f of t এর পরিবর্তে 1 বসাই দিয়েছি dt। তার মানে 1 তাহলে কাইটা যায়, ও 1 এর কোনো দরকার নাই। তো ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি e to the power minus st dt। এখন এটা e to the power ইন্টিগ্রেশন e to the power at এর সূত্র আমরা জানি যে e to the power at ডিভাইডেড বাই a আসবে, এই সূত্রটাই। তো এখন e to the power মাইনাস যেহেতু আছে, তাহলে e to the power minus st ডিভাইডেড বাই মাইনাস s আসবে। তাই এটা লেখা যায় কি -1/s e to the power minus st, সেটাই লিখছি। এরপর যেহেতু এটা একটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাইতে হবে, লোয়ার লিমিট আর আপার লিমিট। প্রথমে আপার লিমিট বসাবো যেখানে t আছে। তো এখানে আমরা জানি যে e to the power minus infinity এবার e to the power minus infinity এর মান হচ্ছে 0, আর e to the power 0 এর মান হচ্ছে 1 সম্ভবত। তো সেই হিসাবে আমরা এখানে লিখে দিয়েছি, ক্যালকুলেশন করলে 1/s চলে আসছে। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা, এটা আমি জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশনটা দেখালাম। আমার ইন্টিগ্রেশন করাটা মেইন টপিকস না, কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা ইন্টিগ্রালের একটা প্রসেস, এখানে কমপ্লেক্স নাম্বারেরও ব্যাপার আছে। বাট আমরা কিন্তু ওগুলো অতটা গুরুত্ব দিচ্ছি না, আমরা কিন্তু দেখাচ্ছি এগুলো থেকে কিভাবে ডিফাইন হয়ে আসছে সেই সূত্রগুলাই দেখাচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এই পর্যন্ত। আচ্ছা, এরপরে আরো প্রুফ আছে, এই প্রুফ আমি আর দেখাবো না, এগুলো তোমরা নিজেরা দেখে নেবে। এখানে ইন্টিগ্রেশন শুধু, এই প্রুফ গুলো আমার দরকারও ইভেন নাই, কারণ এগুলোর সূত্র তো আমরা মনেই রাখতে হবে। বাট তোমাদের জানার স্বার্থে এখানে বেশ কয়েকটা করে দেওয়া আছে, যদি কারো মনে হয় যে না এটা কিভাবে আসলো, এখানে করে দেওয়া আসছে। এবং অবশ্যই এটা ইন্টিগ্রেশনের মাধ্যমেই করা হয়েছে, ডিফাইনাইট ইন্টিগ্রাল এবং ইউভি অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে, অনেক বড় বড় সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে, ওটা আমরা যাবো না বা দরকার নেই, এখানে করে দেওয়া আছে, দেখে নিও সবাই। বেশ কয়েকটা করে দেওয়া আছে। আমি ম্যাথে চলে যাব, আমার প্রবলেমটা মেইন, কারণ আমার তো এক্সাম্পল, আমার সূত্রগুলো জানা আছে, এবার আমরা প্রবলেমে যাব। সো আমরা একটা প্রবলেম দেখি। মনে করো এখানে প্রথম যেটা আছে, হয়তো বা এখানে 1 নাম্বার যেটা লিখছি সেটা কিন্তু এখানে নাই। যাই হোক, আমি 2 নাম্বারটা দেখি। এটা 2 নাম্বার যেটা আছে 6 sin 2t - 5 cos 2t আছে। এই যে ল্যাপ্লাস এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বা এল এর মাধ্যমে লিখে নেওয়া, এবং তার সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া, এল এর আগে নিয়ে যাওয়া। দেখো আমরা করি প্রথমে একটা, তো লেখা আছে 6 sin 2t - 5 cos 2t। তো প্রথম কাজ হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিতে হবে, এবং এর সাথে যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা এল এর বাইরে নিতে হবে। যেমন এখানে 6 আছে এবং এখানে -5 আছে, এই দুটোকে বাইরে নিতে হবে। তো লিখছি 6 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t - 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t। এটুকু জাস্ট সিম্পল ব্যাপার। এরপরে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t। আমরা জানি যে sin at এর সূত্র a/s² - a², আমাদের সূত্র, তাই না? প্লাস a², তো এখানে a এর মান আছে কি 2, তাহলে কি হবে 2/s² প্লাস 2² দ্যাট মিন্স a² মাইনাস 5 রয়েছে। এবার cos at এর সূত্র হচ্ছে কি s/s² প্লাস a²। তো এখানে s উপরে s থাকবে, নিচে s² প্লাস a এর মান তো 2 আছে, s² প্লাস 2²। তো এবার এখানে 6 আর 5 গুণ করে দেব উপরে, তাহলে 6 × 2 মানে 12 s² বাই প্লাস 4
12 বাই এস স্কয়ার প্লাস 4 মাইনাস 5s বাই এস স্কয়ার প্লাস 4। যদি এটাকে আরেকটু করি লসাগু, তাহলে হবে কি এস স্কয়ার প্লাস 4 12 মাইনাস 5s, এটাই অ্যান্সার। তো এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? এটা কিন্তু আমরা যে সূত্রগুলো দেখলাম সেগুলো কিন্তু অ্যাপ্লাই করলাম, তাই না? cos এটি sin এটি দেখালাম, এভাবে e টু দি পাওয়ার এটি বা এর পরের সূত্রগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করব। যেমন চার নাম্বারটা খেয়াল করো, এখানে 5 e টু দি পাওয়ার 2t মাইনাস 3 এর হোল স্কয়ার আছে। তো প্রথম কাজ কি হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসার আগে প্রথম কাজটা হলো এর স্কয়ারটা ভাঙাইতে হবে আগে। তাহলে কি আসে? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে 25 e টু দি পাওয়ার 4t মাইনাস 30 e টু দি পাওয়ার 2t প্লাস 9, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইছি। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম সবার আগে নিতে হবে। তো নিলে 25 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার 4t মাইনাস 30 ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার 2t প্লাস 9 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। আমি যেটা বলেছিলাম যে সবটার ক্ষেত্রে যে 1 জিনিসটা উচ্চ থাকে বা থাকে, মানে এখানে 9 এর সাথে কিন্তু কোনো টি এর ফাংশন নাই, কিন্তু না থাকলেও কি 1 আছে, এটাই হচ্ছে মেন কথা। আমি 1 সব সময় থাকবে, যেমন ইন্টিগ্রেশনের সময় ছিল, ডিফারেন্সিয়েশনের সময় আছে, এবার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সময় আছে, সব জায়গায় 1 থাকে উজ্জ আকারে। তো আমরা জানি e টু দি পাওয়ার এটি এর সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে 1 বাই s মাইনাস a। তাহলে এখানে a এর মান আছে কত? 4, তাহলে হবে 25 ইনটু 1 বাই s মাইনাস 4। তারপরে এখানে a এর মান আছে 2, তাহলে 31 বাই s মাইনাস 2। আর 1 এর জন্য তো জানি যে 1 বাই s, তাহলে 9 ইনটু 1 বাই s। এবার সবগুলোকে একসাথে নিয়ে আসলাম, হয়ে গেল आंसर। তো এই পর্যন্ত এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিকের ব্যাপার, যে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে হয়। আমাদের যে ওই 12টা সূত্রের কথা বলছি, সেখানে প্রথম 5টা এবং শেষে আরো 2টা আছে হয়তোবা। আমি আবারও সেইখানে একটু যাব যেখানে আমি তোমাদের সূত্র কয়টা দেখিয়েছিলাম। হ্যাঁ, খেয়াল করে দেখো, এখান থেকে প্রথম 5-6টা এই পর্যন্ত, শেষে আর 2টা থাকার কথা। হ্যাঁ, এই যে 9 এবং 10 নাম্বারটা, এই 2টা, এই 4টা, এই 8টা মোটমাট এখন অ্যাপ্লাই করব। বাকি যে 4টা বা 5টা থাকবে সেটা আমরা আস্তে আস্তে শিখবো, সেটা অ্যাপ্লাইটা পরে শিখবো। প্রথম লেকচারের জন্য আমার 1 থেকে 6 এবং 9 এবং 10 এই যে 8টা যে সূত্র আছে সেখানে আমরা বলবো। আমরা তো সাইন টি আর কস টি এটিটা দেখেছি। এখানে একটা হাইপারবোলিকের ব্যাপার আছে, যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি। এখানে h দ্বারা বুঝাচ্ছে হাইপারবোলিক, যদি থাকে ইজ ইকুয়াল টু 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। পরিবর্তনটা কি? ওখানে ছিল a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে হয়ে যাবে s স্কয়ার মাইনাস a স্কয়ার, হাইপারবোলিক থাকবে। কজের ক্ষেত্রেও সেম, নিচে পরিবর্তন, উপরে যা আছে সেটাই থাকবে। তো 1 থেকে 6 এবং 9 10 এই 8টায় মানে সূত্র আমরা কিন্তু ফার্স্ট লেসনের জন্য রাখলাম, বা ফার্স্ট লেসনের জন্য আমরা বোঝানোর জন্য রাখছি। যদি তোমাদের যখন মানে আমি কালকে পরীক্ষা নেব, এই 8টা কিন্তু মনে রাখতে হবে। এই 8টা থেকে হয়তো বা 2টা ম্যাথ বা 3টা ম্যাথ দিতে পারি, বাট এইগুলো কিন্তু খুব ছোট ছোট, বাট সূত্রের অ্যাপ্লাই এটা তোমাদের শিখতে হবে। এবং এটা কিন্তু মানে সাধারণত 2 মার্কের জন্যই দেওয়া হয়। সো আমরা চাইলে 3টা দিতে পারি এই ক্ষেত্রে। সো প্রথম লেকচারে ব্যাপারটা কিন্তু এটাই, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক প্রপার্টি দেখাইছি, এবং সেখান থেকে বলেছি যে এই যে 1 থেকে 6 এবং 9 10 এই যে 8টা সূত্র আছে, এখান থেকে আমরা ম্যাথ করব। এই ম্যাথ কিভাবে করব সের জন্য কিন্তু আমি एग्जांपल করে দিয়েছি, এবং ওখানেও করে দেওয়া আছে, প্লাস সূত্র তো বললামই, আর আমি 2-1টা করেও দেখাইলাম। সো ফার্স্ট লেসন আমাদের এই পর্যন্তই, সেকেন্ড লেসনে আমি যাব। কারো কোনো সমস্যা থাকলে বল। নো স্যার। আচ্ছা, আমি সেকেন্ড লেসনে যাচ্ছি আজকে। আচ্ছা, উইক 9 এর লেসন যেটা 18 আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের কন্টিনিউশন, আগে যেখানে ছিল ওই পর থেকে আমরা শুরু করতেছি। তো আমরা প্রথমে দেখে আসলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে, তার বেসিক কিছু প্রপার্টি দেখছি। এবার আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবার এটাকে একটু মডিফাই করব, বা বিভিন্ন রকম ভাবে সূত্র যেগুলো আমাদের থিওরাম আছে
কয়েকটা থিওরাম আমরা দেখবো, আমরা 3টা থিওরাম এখানে মেইনলি ফোকাস করব। এছাড়াও অনেক থিওরাম আছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের, সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না। সো আমরা কিন্তু এখানে মাত্র 3টা যে ব্যাপার আছে, আমাদের 3টা টপিকস আমরা শিখবো এখানে। বাট আমি আবারও বলতেছি, যদি তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভালো করে জানতে চাও, এখানে আরো অনেকগুলো থিওরাম আছে যেগুলো জানতে হয়। বাট সেগুলো আমি, যেহেতু আমাদের এটা 3টা কোর্স মিলে একটা কোর্স, সো অতটা ডিপলি আমার যাওয়ার সম্ভব না, আমার হাতে সময়ও কিন্তু থাকে না। সো আমরা বেসিকলি 3টা প্রপার্টি নিয়ে আমরা এখানে কাজ করব, বা থিওরাম যেটাই বলি নিয়ে কাজ করব। 3টা থিওরাম হচ্ছে, ফার্স্টেই আমরা দেখবো ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, এরপর দেখবো সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি, এবং সবার লাস্টে আমরা দেখবো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো 3টা প্রপার্টি বা 3টা থিওরাম আমরা দেখবো। একটা হচ্ছে ফার্স্ট শিফটিং প্রপার্টি, একটা সেকেন্ড শিফটিং প্রপার্টি, বা এটাকে ট্রান্সলেশন প্রপার্টিও বলা হয়, ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি, সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি, আরেকটা দেখবো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এর জন্য 3টা সূত্র আছে, এই 3টা সূত্রই আমরা অ্যাপ্লাই করব ম্যাথের জন্য। কিভাবে করব সেটা আমরা এখন দেখবো, বা সূত্রগুলো সম্পর্কে আলাদা করতেছি। Okay. So first translation or shifting property. If Laplace transform of f of t is equal to f of s, এটুকু পর্যন্ত আমাদের জানাই আছে যে এটা হবে, দেন শো দ্যাট, এখানে শো দ্যাট মানে হচ্ছে আমরা প্রমাণের স্বার্থে লিখেছি। আমি তো প্রথমেই বলেছি যে এই লেকচারগুলো আমার মেইনলি বানানো ছিল যে হয়তো বা রিটেন এক্সামের জন্য, তাই না? রিটেন এক্সামে তো এরকমই থাকে, যদি এটা হয় এটা শো করো, বাট এটা একটা প্রপার্টি, তাই তো? মানে অনেক সময় দেখা যায় যেটাকে ম্যাথে করতে দেওয়া হয় ওইটাই একটা মানে সূত্র, এরকম তো থাকে, সেরকমই একটা এখানে। তো যদি সূত্র হিসাবে না কাউন্ট করি, যদি বলা হয় যে ফার্স্ট ট্রান্সলেশন শিফটিং বা পাস্ট ট্রান্সলেশন বা শিফটিং প্রপার্টি কি বলো, তাহলে যদি হয় ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t, দেন শো দ্যাট কথাটা আর লিখতে হবে না, দেন Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a, এটা হচ্ছে আমাদের সূত্র। সো দ্যাট কথাটা উজ্জ্ব থাকবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো আমাদের এখানে কি ছিল? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। দেখো এখানে কিন্তু ট্রান্সলেশন বা শিফটিং হচ্ছে, মানে শিফট হচ্ছে নতুন করে। ই টু দি পাওয়ার এটিকে আমরা শিফট করে দিলাম, ভিতরে ইনক্লুড করে দিলাম, তখন পরিবর্তন হয়ে এফ অফ এস এর পরিবর্তন হয়ে এফ অফ এস মাইনাস এ হয়ে গেল। তার মানে এখানে এ যেটা থাকবে সেটাই এখানে এস মাইনাস এ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এটি এর জায়গায় থাকতে পারে ই টু দি পাওয়ার মাইনাস 3t, ই টু দি পাওয়ার প্লাস 3t, ই টু দি পাওয়ার 5t, ই টু দি পাওয়ার 10t, এরকম যা কিছু থাকতে পারে। তাহলে হয়ে যাবে s মাইনাস 5 বা s মাইনাস 3, অথবা যখন যদি মাইনাস থাকে ই টু দি পাওয়ার মাইনাস 3t, তখন হয়ে যাবে ই টু দি পাওয়ার এফ অফ এস প্লাস 3 হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা আমাদের মনে রাখতে হবে। কিভাবে সূত্র প্রমাণ আসছে এটা নিয়ে আমি আলোচনা করবো না, এখানে সলিউশন দেওয়া আছে। অবশ্যই ইন্টিগ্রেশন, এটা যদি প্রমাণ করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে ইন্টিগ্রেশন করে দেওয়া আছে, ওটা আমার দেখার দরকার নেই, ওটা তোমরা দেখে নিও। এটা হচ্ছে আমার সূত্র, এই কথাটাই আমার মনে রাখলে হবে। আমার ফার্স্ট শিফটিং বা যেটা প্রপার্টি আছে, এই মেইন কথা হচ্ছে এইটা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ, পরিবর্তন হয়ে গেল। ই টু দি পাওয়ার এটি কে ইনক্লুড করলাম, এফ অফ এস পরিবর্তন হয়ে এফ অফ এস মাইনাস এ হয়ে গেল। এইটুকুই হচ্ছে শিফট করলাম আমরা। এই পার্টটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন আর শিফটিং প্রপার্টি। এখানে আমরা নতুন একটা ফাংশনকে ইনক্লুড করে দিব, ঠিক আছে? নতুন একটা ফাংশন, যেটা প্রথম ফাংশন এফ অফ টি যে ফাংশনটা ছিল তার মাধ্যমে যদি সেই ফাংশনটা, আগেটা কি ছিল, একটা ফাংশন এফ অফ টি দেওয়া আছে, তার সাথে ই টু দি পাওয়ার এটিকে ইনক্লুড করে নিয়েছি, মানে একটু পরিবর্তন করে নিয়েছি। বাট এখানে আমরা যে কাজটা করতেছি, এখানে কিন্তু মানে পুরো একটা নতুন ফাংশনকে নিয়ে আসতেছি। যেমন এফ অফ টি একটা ফাংশন ছিল, মানে টাইম সিগন্যালের একটা ফাংশন ছিল, নতুন একটা ফাংশন জি অফ টি নিয়ে আসছি, সেটাও কিন্তু এফ অফ টি থেকে বের হয়েছে বা এফ অফ টি এর মাধ্যমেই আসছে। দেখো জি অফ টি কে বলা হচ্ছে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস এন্ড জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ when t greater than a and 0 when t less than a। এই কথাটা বুঝতে হবে। তোমরা মানে ব্যাপারটা জানো কিনা, তোমাদের একটা ব্যাপার আমি কিন্তু মানে আমি না, তোমাদের স্যাররাও বোঝানোর কথা হয়তো বা ফাংশন সম্পর্কে বোঝানোর কথা, তখন কিন্তু পিস ওয়াইজ ফাংশন সম্পর্কে একটা ধারণা থাকার কথা। পিস ওয়াইজ ফাংশন সম্পর্কে কি তোমাদের ধারণা আছে কারো? ইন্টারমিডিয়েট লেভেলও পিসওয়াইজ ফাংশন কিন্তু ছিল, যেমন দেখতে কি বড় বড় এক একটা ফাংশনের মান নির্ণয় করতে হইতো।
অষ্টম অধ্যায় বা নবম অধ্যায় যে ব্যাপারটা ছিল, অষ্টম অধ্যায় মনে হয় ছিল, ফাংশন তো অষ্টম অধ্যায় ছিল ইন্টারমিডিয়েট লেভেলে। ওইখানে কিন্তু দেখেছো ফাংশনের কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হইতো। তো একটা ফাংশনের যদি একাধিক বিন্দুর জন্য একাধিক মান হয় তাহলে ওইটা ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ। তার মানে পিস করা যায়, ভাগ করে লেখা যায়, 2 ভাগ করে লেখা যায়, 3 ভাগ করে লেখা যায়, 4 ভাগ করেও লেখা যায় অনেক ক্ষেত্রে, মানের পরিবর্তনের উপর ডিফাইন করে। যেমন এখানে বলা হয়েছে টি এর মান যখন 8 থেকে বড়, মানে এ বলতে এখানে তো 5 হতে পারে, 10 হতে পারে, মানে টি এর মান 5 এর থেকে বড়, তার জন্য এই একটা ফাংশন। আবার টি এর মান যখন 5 এর থেকে ছোট, তার জন্য এরকম একটা ফাংশন। অথবা এরকম হতে পারে, আবার টি ইজ ইকুয়াল টু 5 এর জন্য আরেকটা মান হতে পারে, এরকম 3টা থাকতে পারে, 4টাও থাকতে পারে। এইরকম ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তো এখানে এই জি অফ টি যেটা আছে, এরকম যদি খোলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় সেই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তোমরা এই ফাংশন বিভিন্ন জায়গায় দেখবে বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারও করবে, বাট এটার নাম কিন্তু পিস ওয়াইজ ফাংশন। এবং মেইন কথাটা কিন্তু এটাই যে এটাকে পিস পিস করে লেখা যায়, মানে এটা একাধিক বিন্দুর জন্য একাধিক মান সে দেয়। আমরা জেনারেলি জানি কি একটা ফাংশন এফ অফ টি, এটা কি টি এর যে কোনো ভ্যালুর জন্য এফ অফ টি এর মান বের করতে পারবো, বাট ওই ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন থাকে না। কিন্তু এই যে জি অফ টি লিখছি এটা কিন্তু কন্ডিশন আছে, যেমন যখন টি এর মান এ এর থেকে বড়, আবার যখন টি এর মান এ এর থেকে ছোট, আবার যখন টি এর মান এ, এরকম কিন্তু হতে পারে। এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ, এবং এইরকম খোলাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয় এটাকে। যাই হোক, জি অফ টি এর কথাটা এখানে আমি বললাম, জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ হোয়েন টি গ্রেটার দ্যান এ। দেখো এখানে যে জি অফ টি ফাংশনটা লিখছি এটা কিন্তু এফ অফ টি মাইনাস এ, এই ফাংশনটাই, যে এফ অফ টি থেকেই কিন্তু এই ফাংশনটা আসছে। কারণ জি অফ টি এর মানটা কিভাবে পাবো, এফ অফ টি মাইনাস এ, দ্যাট মিনস এফ অফ টি ছিল, এখান থেকে একটা ফাংশন যদি এফ অফ টি ইজ ইকুয়াল টু থাকে টি স্কোয়ার, তাহলে আমাদের এফ অফ টি মাইনাস এ হবে কি, টি মাইনাস এ এর হোল স্কোয়ার হয়ে যাবে। এইভাবে যে পরিবর্তন, যেটাকে ফাংশনে পরিবর্তন করা হয়, তো সেইভাবেই ফাংশনটা হয়েছে। তার মানে জি অফ টি যে ফাংশনটা, এটা জেনারেট হয়েছে এফ অফ টি এর মাধ্যমে, এবং এটা যদি একটা পিস ওয়াইজ ফাংশন হয়, দেন শো দ্যাট, মানে আমি যদি বলেছি যদি শিফটিং প্রপার্টি বলে তাহলে শো দ্যাট কথাটা বাদ দিতে হবে। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, এফ অফ টি মানে তো পাইলাম এফ অফ এস, কিন্তু যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি হয় ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস, তো এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। শুধু ছিল কি এফ অফ টি এর জন্য এফ অফ এস, যখন জি অফ টি কে নিলাম, জি অফ টি ডিফাইন হয়েছে কি এফ অফ টি এর মাধ্যমেই, এবং এটা একটা পিস ওয়াইজ ফাংশন, তাহলে আমাদের হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। এটাই হচ্ছে সেকেন্ড শিফটিং প্রপার্টি। সমস্যা থাকলে বলতে হবে, বলো, তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলো, আর না থাকলে আমি সামনে আগাবো। আচ্ছা, এখানে মেইন কথা হচ্ছে আমাদের এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা আমরা জানি। জি অফ টি একটা নতুন ফাংশন আমরা ডিফাইন করতেছি, যে ফাংশনটা একটা পিস ওয়াইজ ফাংশন। পিস ওয়াইজ ফাংশন মানে কি, একটা ফাংশনের একাধিক মান থাকতে পারে, একাধিক বিন্দুর জন্য একাধিক মান থাকতে পারে। এখানে দুইটা যেমন লেখা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরকম অনেক ফাংশন আছে যার 4টা 5টা মানও আছে, 2টা 3টা বিন্দুর জন্য। এই যদি জি অফ টি একটা নতুন ফাংশন হয় যেটা পিস ওয়াইজ ফাংশন, এবং অবশ্যই এই ফাংশনটা জেনারেট হবে এফ অফ টি ফাংশন থেকে। কিভাবে হবে, এর মান যেটা আছে সেটা যদি খেয়াল করে দেখো, এখানে আছে এফ অফ টি মাইনাস এ, আমাদের এফ অফ টি ছিল, তাহলে এই জি অফ টি আলটিমেটলি কিন্তু এফ অফ টি ফাংশন থেকেই একটা জেনারেটেড ফাংশন বা জেনারেট করা হয়েছে ফাংশনটাকে। তো এরকম একটা যদি ফাংশন আমরা জি অফ টি পাই যেটা পিস ওয়াইজ, এবং যে ফাংশনটা জেনারেট করা হবে এফ অফ টি ফাংশনের মাধ্যমে, তাহলে এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি। এখানে মেইন কথা যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আগের যে ব্যাপারটা ছিল সেখানে কিন্তু শিফট করা হয়েছিল কি, ই টু দি পাওয়ার এটিকে নতুন করে শিফট করা হয়েছে, বাট এখানে যে কাজটা করা হয়েছে নতুন ফাংশনই নিয়ে আসা হয়েছে, এফ অফ টি এর পরিবর্তে জি অফ টি হয়েছে, এবং জি অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস, এবং অবশ্যই জি অফ টিটা এফ অফ টি থেকে রিলেভেন্ট হতে হবে, এফ অফ টি থেকে উৎপন্ন হতে হবে। ওকে, আমরা ম্যাথ দেখলে ক্লিয়ার হবো। আরেকটা প্রপার্টি দেখবো আমরা, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। 3টা প্রপার্টির কথা বলা হচ্ছে। চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা হচ্ছে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এই কথা জানা আছে, দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1 বাই
এ এফ অফ এস বাই এ। এখানে দেখো চেঞ্জ অফ স্কেল মানে মনে হচ্ছে এখানে এফ আমাদের ই টু দি পাওয়ার এটি আগে নিয়ে আসছি, ফাংশনে কিন্তু পরিবর্তন করি নাই, তাই না? এর পরেরটা করছি কি জি অফ টি, ওখানেও কিন্তু ফাংশনে পরিবর্তন করি না, নতুন একটা ফাংশন নিয়ে আসছি। বাট এইখানে চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে কি করা হয়েছে, ফাংশনের ভিতরে ভেরিয়েবলটাকে পরিবর্তন করা হয়েছে। আগে যেমন ছিল এফ অফ টি, এখানে এফ অফ টি এর পরিবর্তে নিয়ে আসা হয়েছে এফ অফ এ টি। তার মানে এখানে এ কিন্তু এখন কনস্ট্যান্ট না, এ কিন্তু এখন ভেরিয়েবলের সাথে চলে আসছে। তো সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে 1/a এফ অফ এস বাই এ। এটা হচ্ছে আমাদের সূত্র চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তিনটা সূত্র পড়েছি। ফার্স্ট শিফটিং প্রপার্টি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এফ অফ এস মাইনাস এ। তারপরে সেকেন্ড শিফটিং প্রপার্টি দেখেছি, নতুন ফাংশন চলে আসছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি ইজ ইকুয়াল টু যেটা দেখছি ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। আর চেঞ্জ অফ স্কেল প্রপার্টি দেখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1/a এফ অফ এস বাই এ। তো এই তিনটা প্রপার্টির ম্যাথই আমরা দেখব। তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই তিনটা প্রপার্টি সম্পর্কে? ওকে, আমি সামনে যাচ্ছি। তিনটা প্রপার্টি আমরা কিন্তু এই তিনটা নিয়ে ম্যাথ করব। প্রথম আমরা ওই 6-8টা নিয়ে ম্যাথ করব প্রথম লেসনে। সেকেন্ড লেসনে আমরা কিন্তু এই তিনটা প্রপার্টি নিয়ে ম্যাথ করব। আমি কিন্তু আবারও বলতেছি, এই তিনটা টপিকস এবং আগের ওইখানে 8টা সূত্র, এইটাই কিন্তু আগামীকাল ক্লাস টেস্টের মেইন মানে ভিত্তি, ঠিক আছে? কেউ যদি আবার মনে করে না যে স্যার তো মানে এগুলা থেকে সবগুলা দেখায় না, যেমন আমরা সাইন হাইপারবোলিক এটি এর ম্যাথ দেখাই নাই, কিন্তু আমি কিন্তু সূত্র বলে দিয়েছি। তারপরে এখানে যে তিনটা টপিকস আছে, এই তিনটা সূত্র হয়তো বা ম্যাথ আমি দেখাবো, সেই রিলেটেড ম্যাথই আমি দিব। ওকে, আমার এখানে তিনটা এক্সাম্পল আছে, এই তিনটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। Okay, so that Laplace transform of e to the power at t to the power n is equal to, এই চিহ্নটাকে বলা হয় গামা। গামা আর ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু তোমাদের জানতে হবে। দেখো আমাদের একটা সূত্র কিন্তু আমাদের ছিল টি টু দি পাওয়ার এন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন এর সূত্রটা কিন্তু আমরা জানি। কি সূত্র ছিল? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তো ওইখানে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গামা এন প্লাস 1, এই চিহ্নটা লেখা হয়েছে, একই জিনিস। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গামা এন প্লাস 1। তোমরা গামা ফাংশন সম্পর্কে হয়তো বা জানো না, অনলাইনে একটু সার্চ করে নিও। গামা ফাংশন যেটা আছে, গামা ফাংশন হচ্ছে ফ্যাক্টোরিয়াল ফাংশনেরই একটা রূপ। গামা এবং বিটা ফাংশন এই দুটা কিন্তু মানে অ্যাপ্লাই হয়। তোমরা কিন্তু জানো যে গামা বিটা মানে মানুষের জীবনের সাথে কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, তোমরা আগে থেকে হিসাব যদি করো, আগে আলফা বিটা গামা এগুলো কি রে হিসাবে মানে রশ্মি হিসাবে ব্যবহার হয়, যেখানে ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমরা দেখেছো আলফা কণা, বিটা কণা, গামা কণা, এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে ছিল এখানে, ঠিক আছে? তারপরে তোমরা মানে ম্যাথে আমরা জানি যে আলফা বিটা গামা আছে। এই যেমন আমি যখন গামা ফাংশন বলতেছি, এরপর বিটা ফাংশন আছে, ইন্টিগ্রেশনেরই ব্যাপার দুটোটা, ঠিক আছে? গামা আর বিটা ফাংশন কিন্তু ইন্টিগ্রেশনের ব্যাপার। তারপরে তোমরা যদি হিসাব করে থাকো কেউ অ্যারোডাইনামিক্স ব্যাপার যেটা আছে, যেটা বলা হয় যে যারা পাইলট বা যারা মিলিটারি লাইনে থাকে তারা কিন্তু ওইটা সিগন্যাল হিসাবে ব্যবহার করে, যে আলফা সাইন, গামা সাইন, বিটা সাইন, এটা ব্যবহার করে, ঠিক আছে? এবং বর্তমানে যেটা দেখো, ওই যে কোভিড-19 চলতেছে, তার নামকরণটাও কিভাবে হয়েছে এখন দেখো, আলফা ভেরিয়েন্ট, বিটা ভেরিয়েন্ট, গামা ভেরিয়েন্ট। এইটা কিন্তু আসলে মানুষ যতই আপগ্রেড হোক, এটা কিন্তু কোড ওয়ার্ড হিসাবে ব্যবহার করে আসতেছে সব জায়গায়। তো ওই জিনিসটা কিন্তু ম্যাথমেটিক্যালেও আছে, মেইনলি এটা কিন্তু ম্যাথমেটিক্যালেরই ফাংশন। আলটিমেটলি এটার বিভিন্ন মানে বিভিন্ন ক্ষেত্রে, মেডিকেল সায়েন্সে, এরিওডাইনামিক্সে, মানে যেটাকে বলা হয় ডাইনামিক্সের তো দুইটা মানে ব্যাপার আছে, এরিওডাইনামিক যেটা আছে সেটা ব্যবহার হচ্ছে, তারপর ফিজিক্সের ব্যাপার যেটা আছে সেখানে ব্যবহার হচ্ছে, মানে প্রত্যেকটা ফিল্ডে, কম্পিউটারও দেখবা যে এগুলো আছে। তো এই জিনিসটা কিন্তু আলফা সাইন দেখবা যে কম্পিউটারে কিন্তু এই সাইনগুলো আছে, আলফা বিটা গামা, এছাড়া ইটা আছে, তারপর মানে থিটা আছে। এই ব্যাপারগুলো কিন্তু মানে যে কোড ওয়ার্ড যে ব্যাপারগুলো আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ইসের ব্যাপার, মানে গ্রিক ওয়ার্ড, এগুলো কিন্তু ব্যবহার হয়।
সো এখানে কিন্তু মেইন কথা যেটা বলতেছি আলফা বিটা গামা ম্যাথমেটিক্যাল ব্যাপার, এবং ম্যাথমেটিক্সেরও আগের ব্যাপার হচ্ছে এগুলো গ্রিক ওয়ার্ডস, মানে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে। সো মানুষ কিন্তু এই গ্রিক ওয়ার্ডস গুলো সবসময় ব্যবহার করে, তো কোড ওয়ার্ড হিসেবে এখানেও ব্যবহার করেছে। বাট আমি যে মেইন কথাটা এখানে, এটা হচ্ছে গামা সাইন, ঠিক আছে, অথবা এটাকে গামা সাইন। আমাদের সূত্র যেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু গামা n প্লাস 1, ঠিক আছে, অথবা যদি গামা এন হয় তাহলে মানে হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই আলটিমেটলি এই দুটো সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে। আর মেইন কথা হচ্ছে গামা বিটা ফাংশন সম্পর্কে যদি কেউ জানতে চাও, আমি একটা লেকচার আমার হয়তো বা একটা ক্লাসের মধ্যে আমি নিয়েছিলাম, তোমাদের যদি কারো ইচ্ছা থাকে তাহলে আমি তোমাদের ওই ভিডিওটা তোমাদের এখানে আপলোড করে আমি দিব। যদি কেউ মনে করো যে না স্যার আমি তো গামা বিটা ফাংশন বললেন বাট এটা আমি তো জানি না, তোমাদের যদি এরকম ইচ্ছা হয় আমাকে বলো, তাহলে আমি তোমাদের ওই লেকচারটাও আমি আলোচনা করেছি, ওটা আমি তোমাদের দেখাই দিব বা ওটা আমি দিয়ে দেবো। এখন যেহেতু এই লেকচারের মাধ্যমে ওটা বোঝানো অনেকটা টাফ হয়ে যাবে, প্লাস ওরকম রিসোর্সও আমার কাছে নাই, কারণ ওটা অনেক রিসোর্সের ব্যাপার। সো তোমাদের আমি ওইটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে বইলো, আমি ওটা তোমাদের এই ভিডিওর সাথে ওইটাও দিয়ে দেব, ঠিক আছে। তো এখানে মেইন কথা হচ্ছে e টু দি পাওয়ার এটি t টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s মাইনাস a n প্লাস 1, এটা দেখাইতে হবে প্রথম কাজ। সো আমরা প্রথমটা আগে দেখি, এরপরে পরেগুলো দেখবো আমি। তো যাই হোক, তাহলে এখানে ব্যাপারটা হইতেছে এখানে টি টু দি পাওয়ার এন আছে আর ই টু দি পাওয়ার এটি আছে। তো আমার দেখাই বুঝতে হবে আমরা কোন প্রপার্টিতে যাব। আমরা এখানে দেখতেই পাচ্ছি ই টু দি পাওয়ার এটি আছে, তার মানে কি ফার্স্ট শিফটিং প্রপার্টিতে আমি যাব, দেখেই বুঝবো আমি। ওকে, ফার্স্ট শিফটিং প্রপার্টি দিয়ে এক্সাম্পল এখানে, তাহলে এফ অফ টি আমরা ই টু দি পাওয়ার এন কি ধরে নেব, কারণ ই টু দি পাওয়ার এটি তো আমার সাথে থাকবে, আমার জানা আছে। তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিলাম আমরা। তো আমরা জানি যে এল অফ এফ অফ টি, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার, উভয় পক্ষে এল নিয়ে নিয়েছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে নিয়েছি। এরপর আমরা জানি এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, আমরা তো এটা দেখেছি। আর এল অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, এটা করলে যে আমরা জানি যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 হয়, কিন্তু আমি বলেছি যে এন ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে গামা এন প্লাস 1, যেহেতু এখানে গামা দিয়ে দিয়েছে সো আমি গামা এখানে অ্যাপ্লাই করেছি, গামাটা লিখছি। এন ফ্যাক্টোরিয়াল, কেউ যদি এন ফ্যাক্টোরিয়াল লেখে সেটাও হবে, বাট এখানে পরের লাইনে কিন্তু লিখতে হবে গামা এন প্লাস 1। ওকে, তো গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, এটা সূত্রই লিখছি। এবার আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি জানি কি সেটা লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at f of t is equal to f of s minus a। তো এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at t টু দি পাওয়ার n, তো এখানে a হয়ে যাবে কি s টু দি পাওয়ার, যেখানে s আছে সেখানে s মাইনাস a হয়ে যাবে। a এর মান তো এখানে a, কারণ e টু দি পাওয়ার at a পরিবর্তন হয় নাই। বাট জেনারেলি পরের ম্যাথগুলোতে দেখবো e টু দি পাওয়ার 5t আছে, e টু দি পাওয়ার মাইনাস 3t আছে, তখন কিন্তু s মাইনাস a আর হবে না, তখন হয়তো বা s মাইনাস 5 অথবা s প্লাস 3 হয়ে যাবে। তো এখানে লিখবো যেখানে এই ফাংশনটাই আছে এফ অফ এস, কিভাবে পাইছি এফ অফ এস এইটা, তাহলে এফ অফ এস মাইনাস এ কিভাবে বের করব, যেখানেই এস আছে এই অংশে সেখানেই এস মাইনাস এ নিয়ে আসবো। দেখো এখানে এস টু পারে নাই, নিচে আছে এস, তাহলে হয়ে যাবে কি এস মাইনাস এ ইন টু দি পাওয়ার টু দি পাওয়ার এন প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করে এক্সাম্পল। এই এক্সাম্পলটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি সমস্যা হওয়ার কথা না, এটা সিম্পলি এক্সাম্পল এবং কিভাবে করতে হবে সেই প্রসেসটাই জাস্ট দেখাইছি। পরবর্তীতে আমি 3 নাম্বারটা আমি একটু দেখবো। এই তিনটা এক্সাম্পলই ফার্স্ট শিফটিং প্রপার্টি। পরেরটা ই টু দি পাওয়ার এটি আছে, সো এটা আমরা দেখবো না, আমি দেখবো ই টু দি পাওয়ার মাইনাস 2t আছে, এইটা একটু দেখবো, কারণ আমরা তো জানি ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার ব্যাপারটা ওইটা কমন হয়ে গেছে, আমরা ই এর জায়গায় এর পরিবর্তনটা একটু করি। 3 নাম্বারটা দেখি আমরা, খেয়াল করো 3 নাম্বার, যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস 2t আছে আর cos 3t আছে, সো cos 3t কে অবশ্যই আমরা এফ অফ টি ধরে নেব, কারণ জানি যে ই টু দি পাওয়ার মাইনাস 2t ওইটাকে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টির জন্য রেখে দেবো আমরা। সো এফ অফ টি cos 3t ধরে নিলাম। তো উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, একই নিয়ম, এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 3t এটা আমরা আগের লেসনটা কিভাবে করতে হয় দেখাইছি। আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at এর সূত্র হচ্ছে s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এখানে এর মান হচ্ছে 3, তাহলে s বাই s স্কয়ার প্লাস 9। সো পেয়ে গেলাম, আগেরটাই অ্যাপ্লাই করছি আগের ক্লাসের লেসন। সো f of s is equal to পেয়ে গেলাম s by s স্কয়ার প্লাস 9। উই নো দ্যাট, আমরা এখন জানি, আমরা কিন্তু এটা এখানে e টু দি পাওয়ার মাইনাস 2t হবে না, এটা কেন হবে e টু দি পাওয়ার 8। এই প্রথম লাইনটা ভুল আছে, এই লাইনটা
আমরা জানি যে শিফটিং প্রপার্টি তো আর এটা না, ই টু দি পাওয়ার মাইনাস 2 ডিগ্রি, পরের লাইনে আমরা লিখবো এটা। তো ই টু দি পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এবার খেয়াল করে দেখো, এবার ই টু দি পাওয়ার মাইনাস 2t আছে, তাই না? আমাদের সূত্র কি ছিল? এটি ছিল, এর পরিবর্তে এখানে কি আছে? মাইনাস 2। আমি বলেছি যে যেটা থাকবে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমন এস মাইনাস এস ছিল কখন? এটি ই টু দি পাওয়ার এটি এর জন্য। এবার আছে কি? ই টু দি পাওয়ার মাইনাস 2t, তার মানে এর পরিবর্তে আছে কি? মাইনাস 2। তখন এখানে এর জায়গায় কি হয়ে যাবে? মাইনাস 2, তাহলে হয়ে যাবে এস মাইনাস মাইনাস 2 হুইচ ইজ এস প্লাস 2। তাহলে এফ অফ এস প্লাস 2 এর মান বের করতে হবে। দেখো এফ অফ এস এর মান কি আছে? এইটা তোমরা এগুলো পাশে করে নিবে, অথবা এই লাইনের পরে তোমরা এখানে পরের লাইনে এটা লিখবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার 2t f of t is equal to f of s plus 2। অতএব নিচের লাইন তারপর লিখবো উই নো, মানে উই গেট f of s is equal to s by s square plus 9। অতএব f of s plus 2 is equal to s plus 2 divided by s plus 2 এর হোল স্কয়ার প্লাস 9। যেখানে s আছে সেখানে s plus 2 লিখে নিব। এই যে পরে এখানে করেও দেওয়া আছে, ওই যে এটা পাশাপাশি করে দেওয়া আছে। তো s plus 2 divided by s plus 2 এর হোল স্কয়ার প্লাস 3s স্কয়ার, এই পুরো সূত্রটি নিয়েছি, বসাই দিচ্ছি। 3 স্কয়ার বা 9 যেটাই লেখো, তো 9ই আছে, 9 লিখে দিবা। তাহলে কি পাবো? s plus 2 divided by s plus 2 হোল স্কয়ার প্লাস 9। এটাই আমাদের অ্যানসার। তো এই এক্সাম্পল গুলো বুঝতে কারো সমস্যা আছে কিনা? খুবই সিম্পল ব্যাপার, জাস্ট সূত্রগুলো ধরা, সেটাই হচ্ছে মেইন কথা। কোনটা কোন সূত্র নিব সেটা মেইন ব্যাপার। ওকে, আমি এবার সেকেন্ড শিফটিং প্রপার্টির একটা এক্সাম্পল দেখাই। Problem 2. Find the Laplace transform of f of t where f of t is equal to cos t minus twice pi by 3 sin when t greater than twice pi by 3 এবং 0 when t less than 2 pi by 3। তো এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা কি ফাংশন, পিস ওয়াইজ ফাংশন। এবং পিস ওয়াইজ ফাংশন হলে আমরা মানে সেকেন্ড শিফটিং প্রপার্টির একটা ব্যাপার আছে। তো সেকেন্ড শিফটিং প্রপার্টি আসলে ওইরকম ডাইরেক্ট ইনক্লুড করা যায় না, যেহেতু এখানে একটু সমস্যা আছে। তো আমরা এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব পিস ওয়াইজ ফাংশনের জন্য সেটা আমি দেখাচ্ছি। ওকে, we know that আমরা এই সূত্র জানি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। এটা আমাদের জানা আছে। তো এরপরে দেখো এখানে একটা ব্যাপার আছে, when t greater than twice pi by 3 when t is less than twice pi by 3। তো 0 থেকে ইনফিনিটি মানে 0 থেকে ইনফিনিটি, তার মানে এর মধ্যে তো twice pi by 3 ও আছে। twice pi by 3 একটা পজিটিভ ভ্যালু, তো অতএব 0 থেকে বড় বাট ইনফিনিটি থেকে ছোট। তো এই অংশে এই ফাংশনটা কিন্তু ভেঙেছে, তার মানে কখনো যখন t এর মান এইটার থেকে বড় তখন এই একটা ফাংশন, যখন t এর মান এটা থেকে ছোট তখন এটার মান 0। তার মানে এই অংশে twice pi by 3 অংশে এই ফাংশনটা বিভক্ত হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আমি এই ইন্টিগ্রেশনটাও তাহলে twice pi by 3 অংশে দুই ভাগে বিভক্ত করে নিব। আমাদের ইন্টিগ্রেশনে একটা সূত্র আছে, বেসিক্যালি প্রপার্টিতে জানো, ইন্টিগ্রেশন a থেকে c f of x dx যদি থাকে, a থেকে c f মানে a থেকে c f of x dx যদি থাকে, তার জন্য একটা সূত্র আমরা কিন্তু জানি, মাঝখানে যদি b কোনো মানে পয়েন্ট থাকে এরকম পিসওয়াইজ এর জন্য, তার জন্য এরকম সূত্র আমরা লিখতে পারি, ইন্টিগ্রেশন a থেকে b f of x dx প্লাস ইন্টিগ্রেশন b থেকে c f of x dx। তার মানে b বিন্দুতে আমরা ইনক্লুড করছি, একবার আপার লিমিটে লিখছি, একবার লোয়ার লিমিটে লিখে এটাকে পরিবর্তন করে দেওয়া যায়। এটা প্রপার্টিতে তোমরা পেয়েছো, আশা করি তোমরা এই ব্যাপারটা জানো, তোমরা ইন্টারমিডিয়েট লেভেলেও দেখেছো, ইভেন তোমাদের যদি ইন্টিগ্রেশন যেটা ইন্টিগ্রাল ক্যালকুলাস ছিল পড়েছো আগে, সেটাও এখানে ছিল। সো আমরা ব্যাপারটা ওই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করতেছি। এখানে ইনফিনিটির আগে twice pi by 3 অংশ যেহেতু ভাঙাইছে, ওইটা মাঝখানে নিয়ে আসবো, 0 থেকে twice pi by 3 e to the power minus st f of t dt প্লাস twice pi by 3 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। দেখো খেয়াল করে, 0 কিন্তু লোয়ার লিমিটে ছিল, এখানেও 0 লোয়ার লিমিটই আছে, এখানে আপার লিমিটে আছে ইনফিনিটি, দেখো এখানে আপার লিমিটে ইনফিনিটি আছে, মাঝখানে twice pi by 3 থেকে একবার আপার লিমিটে নিয়েছি, একবার লোয়ার লিমিটে নিয়েছি, আলটিমেটলি ইন্টিগ্রেশনটা একই আছে, দুইটা পার্টে বিভক্ত হয়ে গেছে একটা নির্দিষ্ট বিন্দুতে। এটা করা যায় এবং এটার বেসিক প্রপার্টিতে আছে ইন্টিগ্রেশনের। সো এবার আমরা কি করব, আমরা f of t এর মানটা বসাবো। f of t এর মান যখন 0 থেকে twice pi by 3 মানে যখন t এর মান 0 মানে twice pi by 3 থেকে ছোট, তার মানে 0 থেকে twice pi by 3 মানে কি 0 থেকে twice pi by 3 এর আগ পর্যন্ত, তার মানে হচ্ছে এই মানটা f of t এর জায়গায় 0 বসে যাবে, এই যে 0 বসছে। আর একটা আছে twice pi by থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তার মানে এই যে t গ্রেটার দ্যান আছে এই মানটা বসবে f of t এর জায়গায়, এই যে দেখো e to the power minus st
টি মাইনাস টয়েস পাই বাই 3 ডিটি। ঠিক আছে, তো একটা ইন্টিগ্রেশন আমার অটোমেটিক বাদ হয়ে গেছে আমার, কারণ এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে ওইটা থেকে আসছে আমাদের। সো আমরা পেয়ে গেলাম টয়েস পাই বাই 3 ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস টি মাইনাস টয়েস পাই বাই 3 টি। তো একটা অংশ পেয়ে গেলাম। এবার এখন ইন্টিগ্রেশন করতে হবে, এটা তো ইউবির সূত্র করতে হবে, তার আগে একটু ভাঙায় নিলে আমরা যদি ধরে করি, যদি ধরে নিয়ে করতে পারি তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। যেমন টি মাইনাস টয়েস পাই বাই 3 এটাকে যদি ধরে নাও, এটা তাহলে আমাদের একটু সুবিধা হবে। যেমন টি মাইনাস টয়েস পাই বাই 3 কে যদি ইউ ধরে নাও, এটাকে আমরা জানি যখন ধরে নিতে হয় আমাদের যে তোমরা ইন্টিগ্রেশনে তো দেখেছো সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশনের ব্যাপারটা ছিল, সেখানে আমরা দেখতাম কি একটা জিনিসকে ধরে নিতাম, তারপর সেটাকে ডিফারেন্সিয়েশন করতাম। ডিফারেন্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে ওই ধরে নেওয়ার অংশে যে মানের যে পরিবর্তন হয় সেটাও আমরা চেক করতাম। এখানেও সেই একই জিনিস, টি মাইনাস টয়েস পাই বাই 3 ইজ ইকুয়াল টু যদি ইউ ধরি আমরা, তো এরপরে এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে, করলে আমরা পাবো ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ। কারণ এখানে তো টি একটা অংশ আছে, টয়েস বাই 3 তো কনস্ট্যান্ট, ওটা বাদ হয়ে যাবে। তো ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ পাইলাম, এবং পরিবর্তন করতে হবে মানের জন্য, এবার ইউ তে কনভার্ট করে নিতে হবে। ইফ টি ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই 3 দেন ইউ ইজ ইকুয়াল টু 0। এখানে বসাও, যদি টি এর মান যদি টয়েস পাই বাই 3 এখানে বসাও, তাহলে কি হয়ে যাবে টয়েস পাই বাই 3 মাইনাস টয়েস পাই বাই 3, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0। আবার টি এর মান যদি ইনফিনিটি বসাও, তাহলে কি হবে ইনফিনিটি মাইনাস টয়েস পাই বাই 3 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তো চেঞ্জ হয়ে গেল কিন্তু, এবং টি কনভার্ট হয়ে ইউ তে চলে আসলো। এবার পরিবর্তন হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, টয়েস পাই বাই 3 পরিবর্তে 0 থেকে ইনফিনিটি হয়ে গেল। এবং এখানে খেয়াল করে দেখো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, টি এর পরিবর্তে আমি কি বসাবো ইউ প্লাস টয়েস পাই বাই 3। দেখো এই যে টি এর পরিবর্তে বসাচ্ছি ইউ প্লাস টয়েস বাই 3 কস, এটা ইউ, আর এখানে কিন্তু ডিটি হবে না, এখানে একটু ভুল আছে, এখানে ডিইউ হবে, এখানে তো টি থাকবে না, এই অংশে কোনো টি থাকবে না, তাহলে ডিইউ হবে, এখানে ডিটি হবে না, বুঝছো? এখানে পরিবর্তন হবে, মানে আমি তো দেখেছি ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ, এখানে ডিইউ হবে, কারণ পুরো টি এর অংশটা কনভার্ট করে ইউ তে নিয়ে আসছি। 0 থেকে ইনফিনিটি লিমিটে পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এরকম লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ মাইনাস টুয়াইস পাই এস ডিভাইডেড বাই 3। তো ই টু দি পাওয়ার এ বি যদি থাকে সেটাকে দুই ভাগ করে লেখা যায়, যে ই টু দি পাওয়ার এ বি কে লেখা যায় ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি, দুইটা পার্টে লেখা যায়। তো এটাকে দুই ভাগ করে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টয়েস পাই এস বাই 3। তো মাইনাস টয়েস পাই এস বাই 3 এর মধ্যে তো ইউ নাই, এটা বাইরে নিয়ে আসবো, বাকি মাইনাস এস ইউটা এই ভিতরে রাখবো। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডিইউ, এটা ডিইউ হবে, টিটি হবে না। তো এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ, কারণ আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র জানি কি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ আছে, ইউ যেহেতু এস টির পরিবর্তে এস ইউ, আর কস ইউ আছে, ডি ইউ আছে, সব পরিবর্তন হয়ে যাবে, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ। সো আমরা জানি কস ইউ এর সূত্র, যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি টি না থেকে ইউ থাকবে, একই জিনিস এখানে এস বাই এস স্কয়ার প্লাস 1, যেহেতু এখানে ইউ এর সাথে 1 আছে, এস স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। অতএব ই টু দি পাওয়ার এস ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টয়েস এস বাই 3 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা এইভাবে করে করা যায়। তো তোমরা এটা দেখে নেবে। এরপরে আরো একটা এক্সাম্পল আছে লাস্টে, আমরা যেটা লাস্টের প্রপার্টি দেখেছি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t ডিভাইডেড বাই t tan ইনভার্স 1 বাই s, এটা দেওয়া হয়, দেন সো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই s, এটা আমাদের দেখাইতে হবে। তো প্রথমে আমাদের একটা ব্যাপার আছে, আমাদের দেখেই বুঝতে হবে যে কোন সূত্রে আমরা নিয়ে নিব, সেটা আমাদের দেখে বুঝতে হবে। যেমন এটা দেওয়া আছে, এইটা এখানে দেখো sin t বাই t আছে, এখানে দেখো sin at আছে, তাহলে আমরা বলেছিলাম কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t, আর একটা পরিবর্তন হয়ে যাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ at। দেখো এখানে sin at আছে, এখানে sin t আছে, at আছে, তার মানে ফাংশনের ভিতরে পরিবর্তন হয়েছে ভেরিয়েবলে। সো এই পরিবর্তনটা আসছে, তখন চেঞ্জ অফ স্কেল প্রপার্টি বুঝে নিতে হবে। তো প্রথমে আমরা লেট f অফ t ধরে নিই, লেট f অফ t ইজ ইকুয়াল টু sin t বাই t, এইটা অনুসারে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ at কি হবে, সরি শুধু f অফ at কি হবে sin at বাই at, এটা দুই নাম্বার সমীকরণ দিয়ে নিলাম। দুইটা কেন দিলাম, একবার আছে sin t বাই t আর একবার আছে sin at বাই at, ওইটার জন্যই নিছি, যেহেতু at লাগবে আমার।
2 নাম্বার। এবারে এইটাকে একবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, এবার এইটাকে আরেকবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, তাহলেই হয়ে যাবে দেখবা। তো খেয়াল করে প্রথমটাকে করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু টি বাই, এখানে ভুল আছে, সাইন টি বাই টি হবে, এখানে সাইন এটি বাই এটি হবে না, কারণ এফ অফ টি মানে তো সাইন টি বাই টি, এখানে ভুল আছে, সাইন টি বাই টি হবে। পরের লাইনে আবার ঠিক করে দেওয়া আছে এফ অফ এস, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, আর এটা তো দেওয়াই আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন টি বাই টি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, সেই কথাটা এখানে লিখেছি, tan ইনভার্স 1 বাই s, তার মানে এখানে সাইন এটি বাই এটি হবে না, এখানে হবে সাইন টি বাই টি। এটা 3 নাম্বার সমীকরণ, এটা প্রথমটা হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এবার এফ অফ এটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব 2 নাম্বারকে। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু এল অফ সাইন এটি বাই এটি, এবার ঠিক আছে, কারণ যেহেতু আমরা পেয়েছি সাইন এটি বাই এটি, ওকে ঠিক আছে। এবার আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এটি, এটা তো সূত্র আমার জানা আছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে, 1 বাই s f অফ s মাইনাস a, s বাই a, এটা আমাদের সূত্র, এটা আমার জানা থাকতে হবে। এবং এই পাশে দেখো সাইন এটি ঠিক থাকলো, নিচে যে এটা আছে এটা তো কনস্ট্যান্ট, এই 1 বাই এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। আমি জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মে যদি কোনো কিছু কনস্ট্যান্ট থাকে টি এর বহির্ভূত রাশি, সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এটা আমরা প্রথম লেকচারেই দেখেছি। তো 1 বাই a বাইরে নিয়ে গেলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t পাইলাম আমরা। তো দেখো এখানে 1 বাই আছে, এখানে 1 বাই আছে, উভয় পক্ষ থেকে বাদ চলে যায়, থাকে f of s by a is equal to ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ডিভাইডেড বাই t। তো আমরা এটাকে লিখতে পারি কি, দেখো খেয়াল করে দেখো, আমার তো মান বের করতে বলা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t, দেখো খেয়াল করে দেখো উপরে মান বের করতে বলা হয়েছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t, তো ওই অংশ তো পেয়ে গেছি, বাকি অংশ আছে এইটা বের করা। এটা আমরা কিভাবে বের করব, দেখো আমাদের আছে f অফ s বাই a, তাহলে f অফ s এর মান সূত্র আছে কি আমাদের, দেখো f অফ s ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, এটাই তো পাইছি। তাহলে f অফ s বাই a, তাহলে কি হবে, যেখানে s আছে সেখানে s বাই a দিয়ে দেব, তাহলে tan ইনভার্স 1 বাই s বাই a, তাহলে ওই s বাই a সামথিং যদি থাকে 1 বাই a বাই x, বা যদি এরকম থাকে 1 বাই x বাই a, তাহলে কি হয়ে যায়, ওই এটা উপরে চলে যায়, মানে নিচে ডিভাইডেড থাকলে উপরে গুণ হয়ে যায়, নিচে ডিভাইডেডের পর ডিভাইডেড থাকলে, তাহলে কি হয়ে যাবে 1 বাই s বাই a ইজ ইকুয়াল টু করলে কি হবে a বাই s চলে আসবে। খেয়াল করে দেখো এখানে একটু ভুল আছে, tan ইনভার্স s বাই a হবে না, tan ইনভার্স a বাই s হবে, কারণ এটা চাইছেও তো সেটাই, tan ইনভার্স a বাই s, তো ওইটাই আসে। আমরা কিভাবে আসে আমি তো বললাম, তো এভাবে করে আমরা সলভ করতে পারি। তো এটা আমরা দেখলাম চেঞ্জ অফ স্কেল প্রপার্টিরও একটা ম্যাথ। সেকেন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্মের যেটা আছে, আমরা সেকেন্ড শিফটিং প্রপার্টি ওইটা অতভাবে ইনক্লুড করা হয় না, ওইখানে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমরা যেটা পিস ওয়াইজ ফাংশনের কথা বলছি ওইটাকে আমরা ব্যবহার করি। ওকে, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার আচ্ছা, তাহলে এই পর্যন্তই তোমাদের লেকচার, এরপরে যেগুলো আছে ওই একই জিনিস দুইবার টাইপ হয়ে গেছে, বুঝছো, এটা একই জিনিস, ওটা আমাদের দরকার নেই, এই পর্যন্তই। তো তোমাদের এখানে যেটা বোঝালাম আজকের লেসনে, 5টা জিনিস মোটমাট। প্রথমে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা দেখেছি, তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টি দেখেছি, আর এখানে 3টা থিওরাম দেখেছি। এইখান থেকেই তোমাদের আগামীকালের ক্লাস টেস্ট হবে, সো তোমাদের লেকচার দিয়ে দেওয়া হবে, সো তোমরা সেই অনুসারে প্র্যাকটিস করতে থাকো। আমি আগামীকাল তোমাদের 10:30টার সময় ক্লাস মানে পরীক্ষা নিব। আমি সবাই এটা জেনে রাখো যে 10:30টা থেকে পরীক্ষা শুরু হবে, 10:30টা থেকে 12টা পর্যন্ত টাইম তোমাদের। এরপরে যদি কেউ জমা দাও আমি কিন্তু অ্যাকসেপ্ট করব না, সবাইকে আমি এখানে রেকর্ড। হ্যাঁ স্যার, আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে স্যার, কাইন্ডলি একটু কালকে পর্যন্ত ডেটটা কি এক্সটেন্ড করা যায়, সবাই বলতেছিল স্যার। তোমাদের ডেট দেওয়া আছে কবে পর্যন্ত? স্যার আজকে লাস্ট ডেট আছে স্যার। আচ্ছা দিলাম, বাড়ায় সমস্যা নাই, কিন্তু আগামীকালের ক্লাস যেটা আছে সেটা কিন্তু সরি পরীক্ষা যেটা আছে সেটা কিন্তু সবার ওই সময় প্রেজেন্ট থাকতে হবে। এরপরে যদি কেউ প্রেজেন্ট এসে বলে যে স্যার আমি তো জানতাম না, করতাম না, এই কথা কিন্তু কোনো অপশন নাই, আমি আমার লেকচারে বলে দিয়ে দিচ্ছি, প্লাস আমি তোমাদের এর আগেও জানাইছি। সো এখানে কোনো কথা এরপরেও হবে না,
এর মানে আগে তো নাই, পরেও হবে না, ঠিক আছে? সো এই কথা সবাইকে জানাই দিও। আগামীকাল 10:30 থেকে 12টা এটা হচ্ছে পরীক্ষার টাইম। আমি 10:30টার সময় ক্লাস লেকচার মানে এখানে যেমন অ্যাসাইনমেন্ট 4 5 আছে, তো ওখানে ক্লাস টেস্ট 2 মানে ক্লাস টেস্ট তোমাদের নিয়ে 1 নিয়েছি, যেমন সিমিলারলি ক্লাস টেস্ট 2 এখানে দিয়ে দেওয়া হবে, প্রসেস আগের মতোই। ওকে স্যার। আচ্ছা, সবাই আইডি। কোশ্চেন কি স্যার ওই এক্সাম্পল দিয়ে করবেন স্যার? না, এক্সাম্পল থেকে না, ওই এক্সাম্পল রিলেটেড। আমি আবারও বলতেছি, ওই এক্সাম্পল যেগুলো আছে ওগুলো যদি তুমি বাসায় প্র্যাকটিস করো ওই রিলেটেডই দিব। এখানে নতুন কিছুই আসবে না, যেটা আছে হয়তো একটু মানে পরিবর্তন থাকবে। এই ওকে স্যার। আইডি গুলো দিয়ে দাও সবাই। পরে মেইনলি 4টা টপিকস তোমরা পড়বা। ওই যে প্রথম 8টা যে সূত্রের কথা বলছি, ওই সূত্রের এক্সাম্পল, ওই সূত্রের এক্সাম্পল তো এখানে করে দেওয়া আছে। এছাড়া তোমরাও কিছু দুই একটা প্র্যাকটিস করবা। তারপরে আর বাকি এই যে 3টা এক্সাম্পল, ফার্স্ট যেটা শিফটিং প্রপার্টির আছে তার তো 3টা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ওই 3টা তো আমি একটা বুঝাইছি, বাকি 2টা প্র্যাকটিস করবা। তারপরে সেকেন্ড শিফটিং প্রপার্টিটা আশা করি তো ভালোভাবে নাই, সেকেন্ড শিফটিং এরটা হয়তোবা বাদ দিতে পারো। এরপরে যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি যেটা আছে ওইটা তো আমি তোমাদের দেখাইছি, ওই রিলেটেড একটা যদি ম্যাথ দিই ওটা তোমাদের পারতে হবে। এই এই আর কি, এর ছাড়া বেশি কিছু না। ওকে, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো। আজকে ক্লাস এই পর্যন্তই।